ভারতবর্ষে অনেক জঙ্গি অ্যাটাক করলেও আমার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাইদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করার, কিন্তু তোমাদের সরকার যেটা চলছে, কোথা থেকে জঙ্গিরা সাহস পেল? অপদার্থ সরকার চলছে আমার দেশে। আমার হিন্দু ভাইকে তার ধর্মীয় পরিচয় জেনে যারা খুন করলো, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই চারটে বেটাকে খুঁজে বার করতে পারছে না কেন তোমার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী? ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে বা যারা যুক্ত, ওরা যাদের ইন্ধনে সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো, আমাদের নিরীহ 26 জন নাগরিককে খুন করলো, এবং আমাদের ঝন্টু আলী শেখ ইন্ডিয়ার আর্মির, তিনি একজন কনস্টেবল ছিলেন, আর্মির একজন, তাকে খুন করলো। এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দারগুলো সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। সহমত নাকি? শুভেন্দু অধিকারীর নেতা, দিলীপ ঘোষের নেতা অমিত শাহর দায়িত্ব খুঁজে বার করা। দাহ করতে দেয়নি যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না, এই উন্মাদনা চলছে। আমি ওগুলো যাচ্ছি না, কিন্তু ফিরে আসি। দলিতদের উপরে অত্যাচার হয় দলিত হওয়ার জন্য, আদিবাসীর উপরে অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ 24 পরগনার সাবির, বাসন্তী রীতি বাড়িতে নাকি সাবির মল্লিক, তাকে খুন করেছে। তার অপরাধটা কি ছিল? সে নাকি গোমাংস খেয়েছে। পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গোমাংস ছিল না, তাও তাকে খুন করেছে। কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা এসে, এই তোমার নাম কি বলো, তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে, এই রেকর্ড ছিল না। এই প্রথম হলো। কার আমলে হলো? মোদিজির আমলে। কোন মোদিজি? যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তাহলে তো প্রশ্ন এখানেই, শুভেন্দু বাবুরা দেখবেন এখন বলা ছেড়ে দিয়েছে। শুভেন্দু বাবুকে আমার প্রশ্ন, আগে উত্তর দিতে হবে 1947 সাল থেকে জঙ্গিদের সাহস হতো না। ভারতবর্ষের অনেক জঙ্গি অ্যাটাক করলেও আমার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাইদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করার, কিন্তু তোমাদের সরকার যেটা চলছে, কোথা থেকে জঙ্গিরা সাহস পেল? অপদার্থ সরকার চলছে আমার দেশে। আমার হিন্দু ভাইকে তার ধর্মীয় পরিচয় জেনে যারা খুন করলো, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই চারটে বেটাকে খুঁজে বার করতে পারছে না কেন তোমার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী? প্রশ্ন করবেন না? জিজ্ঞাসা করবেন না সেই চারজন কোথায় গেল? আসলো, মারলো, গায়েব হয়ে গেল। কি জেন না ভূত? ভাই ভূত নাকি গায়েব হয়ে গেল? প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে অত বড় ঘটনা কি করে ঘটলো? আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন, পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে যদি কেউ গিয়ে থাকেন, জিজ্ঞাসা করবেন, ওখানে যেতে গেলে 3টে লেয়ারে চেকিং হয়। ঘোড়ায় চড়ে যখন উঠছেন তখন চেক করে, টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয়, আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ভোট জিজ্ঞাসা করে, কাহা সে আয়ো, আইডি কার্ড দেখাও করে। তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল, কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না? আমাদের প্রশ্ন এখানে, তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাই তো? ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাহলে এই ফেলটা কেন হলো? দায়টা কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আমরা দাবি তুলেছি, নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন। সহমত হলে আপনি শুনবেন, তারপরে হাত তুলে সমর্থন দেবেন। আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে বা যারা যুক্ত, ওরা যাদের ইন্ধনে সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো, আমাদের নিরীহ 26 জন নাগরিককে খুন করলো, এবং আমাদের ঝন্টু আলী শেখ ইন্ডিয়ার আর্মির, তিনি একজন কনস্টেবল ছিলেন, আর্মির একজন, তাকে খুন করলো। এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দারগুলো সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। সহমত নাকি ভাই? একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে। মানবতা যারা বিরোধী, একটাও ছাড় দেওয়া যাবে না। খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে। এখন দেখার বিষয়, মোদিজি খুঁজে বার করে কি বার করে না? দায়িত্ব আমার নয় বার করা, দায়িত্ব অনির্বাণদার নয়, দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয়, দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা শুভেন্দু অধিকারীর নেতা,
দিলীপ ঘোষের নেতা অমিত শাহর দায়িত্ব খুঁজে বার করা। আজকে উনি কলকাতায় এসেছেন, অনেক বড় বড় ডায়লগ দিয়ে যাবেন, এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে। অমিত শাহজিকে দায়িত্ব নিয়ে এই এই জঙ্গি অ্যাটাকের সাথে যারা যুক্ত, যারা ভারতবর্ষ থেকে দেশের সাথে গাদ্দারি করছে, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করে ফাঁসিতে চড়াতে হবে। এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ, অনুরোধ করছি আপনাদের, এটাকে নিয়ে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে। আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘকাল ধরে ওরা প্রোগ্রাম একসাথে উঠা বসা করছি। আমরা হিন্দু মুসলমান লড়াই জড়াবো কেন? আচ্ছা বলে, এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না সম্প্রীতির বার্তা? শুধু এই প্রোগ্রাম নয়, প্রতিবাদ সভা নয়, এই বাসন্তী দেখিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে থাপ্পড় মারছে, আইনি থাপ্পড়। এই বাসন্তী সম্প্রীতি থাপ্পড় শুভেন্দু অধিকারীদের মারছে, এই বাসন্তী সম্প্রীতি থাপ্পড় মারছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায়, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে চায়। এই বাসন্তীর মাটি তাদেরকে সৌজন্যতার থাপ্পড় মারছে, সম্প্রীতির থাপ্পড় মারছে, ঐক্য থাপ্পড় মারছে। মন্দির চত্বরে ওয়াকফ আইন কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার, তার আলোচনা চলছে এবং মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে। এটাই তো আমাদের বাংলা, এটাই তো সম্প্রীতি, এটাই তো ঐক্য। এটাকেই বিনষ্ট করতে চাইছে কারা? রাজনৈতিক কারবারিরা। আমি আপনাদের অন্য বিষয়ে চলে যাচ্ছি, কিন্তু প্রসঙ্গ যখন এসে গেছে আমি বলছি।